নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পোলাও, আর তার সঙ্গে দুর্দান্ত স্বাদে পনির, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি বানাবো। সেটা এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে জলটা একেবারে ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমার 3 চামচ মতো লবণ লেগেছে ছোটো চামচে। হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা হালকা থেতো করে নিয়েছি, ওটা নিয়ে দিলাম। আর এখানে চিনি দিয়ে দিলাম 2 চামচ। তোমরা চাইলে চিনি কম বেশি দিতে পারো। এখানে আদা আমি দিয়ে দিলাম। আর আমি ঘি 1.5 চামচ আমি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে আমি এখন মেখে নেব। হাতে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই গোবিন্দভোগ চালের পোলাও রেসিপিটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু খুব দুর্দান্ত। আমরা সবাই জানি। আমি আমার মতন তৈরি করছি, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে বলতে একদম ভুলবে না। আর এই পর্যায়ে একটা লাইক দিয়ে দেখা অনুরোধ রইল। ম্যাগনেট করা হয়ে গেছে। এবার আমি রেস্ট করতে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট পর আসছি। এখানে আমার যে তরকারিটা নিরামিষ তরকারি করব, পোস্ত, কাজু, চারমগজ, পানমৌরি, জিরে আর আদা আর টমেটো আমি আলাদা আলাদা পেস্ট করব, সেটা তোমাদের কাছে দেখাচ্ছি। পোস্ত, কাজু, চারমগজ আলাদা পেস্ট করে নেব। এখানে সবগুলো সবজি, গোটা আলু, ক্যাপসিকাম, গোটা আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, কুকারে হাফ সিদ্ধ করে নিয়েছি। আর এগুলো সব ভেজে নেব। পনিরও সঙ্গে করে ভেজে নেব। পনিরটাও বেশ বড় বড় কেটেছি। ফুলকপি, আলু সব বড় বড় কেটেছি। আজকে একটু অন্যভাবে রান্না করব। ক্যামেরায় আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। এবার ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আমি মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। মশলার মধ্যে আদা, পানমৌরি, জিরে আর আছে টমেটো। একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আগের থেকে পেস্ট করা কাজুর পেস্ট আমি দিয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে, কাজু, পোস্ত, চারমগজ আছে, এগুলো দেওয়ার পরে কিন্তু বেশি কষানো যাবে না। হালকা আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশি কষালে কি হয়, এর ক্রিমি টেক্সটটা কিন্তু থাকে না। আমি এখানে হলুদটা ব্যবহার করছি না, একটু সাদা সাদা থাকবে। আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর আমার গলাটা একটু আওয়াজ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে তার জন্য। আর এখানে আমি নিয়ে নিলাম দুধ, আমুল দুধ। আমি হালকা উষুম জলে একটু ফিটিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করলাম। যে কোনো নিরামিষ তরকারিতে আমরা যদি আমুল দুধ দিই, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। একটিবার হলে তোমরা এইভাবে ট্রাই করো। আমি তো এইভাবে তো বানাই, তাই আমি আমার মতন তৈরি করলাম, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর এখানে দিয়ে দিলাম সব সবজিগুলো। সব সবজি মানে ফুলকপি, ক্যাপসিকাম, আলু। আর স্বাদ মতন আমি এখানে লবণ দিয়ে দিব। আর ভাজার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তার জন্য এখানেও লবণটা অল্প পরিমাণে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় ধনেপাতা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। আর উপর থেকে দিলেও কাঁচা অবস্থায়ও ভালো লাগে, কিন্তু কষানোর সময় দিলে খুব ভালো লাগে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে আর আমি দিয়ে দেবো উপর থেকে পনির। আর আমি স্বাদ মতন অল্প আমি চিনি দিয়ে দিলাম, টেস্টটা একটু বাড়ানোর জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো, অসুবিধা নেই। এখানে সামান্য অল্প বাটার দিলাম। বাটার দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমাদের কাছে থাকলে দিও, না হলে দেওয়ার দরকার নেই, ঘি দিলেই হবে। কাসুরি মেথি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে তোমরা এইভাবে বানাতে পারো, এই ছোট ছোট আলু দিয়ে ফুলকপি পনির এই রেসিপিটা। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবে না। আর যারা নতুন বন্ধু, চুপচাপ দেখে চলে যাও, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে এই নিত্য নতুন রেসিপি সবার প্রথমে তোমাদের পাশে চলে আসবে। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করা অনুরোধ রইল। চালগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম, দেখো কি সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে হয়ে গেছে। যেটুকু জল ছিল সেটাও শোষ করে নিয়েছে, ভালো করে হয়ে গেছে। এবার চলো এটাকেও আমি রান্না করে নিই। এরপরে দেখো আমি তেল আর অল্প 1.5 চামচ মতন ঘি দিয়ে দিলাম। পুরো ঘি বা পুরো তেলটা আমি দিচ্ছি না, বেশি ঘিটা আবার
ভালো না, খাওয়া ভালো কিন্তু সহ্য করা তো ক্ষমতা সবার নেই। আর কাজুটাও ভেজে আমি অফ ক্যামেরায় তুলে নেব। এখানে আমি দিয়ে দিব গরম মশলা, গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালগুলো এবার আমি দিয়ে দিলাম, ভালো করে আমি ভেজে নেব। এই ভাজার কাছে সব কিছু, কিন্তু এই ভাজার কাছে ভালো করে হালকা আঁচে ভাজতে হবে। 5 মিনিট মতন হালকা আঁচে ভেজে ভালো করে ঝরঝরে করে নিতে হবে। এই ভালো করে ভাজলে কিন্তু তোমার পোলাওটাও বেশ ঝরঝরে হবে। ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি ভাজা হয়ে গেছে, বেশ ঝরঝরে হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি এর যে পরিমাণে জলটা দিতে হবে, তোমরা 2 কাপ যদি চাল নাও 4 কাপ জল দিতে হবে। আমি এখানে 1.5 কাপ দিয়েছি চাল, তাই আমি 3 কাপ দিয়ে দিব জল। এই জলের পরিমাণটা যদি ঠিক থাকে তোমার পোলাওটা খুব ঝরঝরে খুব সুন্দর হবে। আজকে খুব সুন্দর ঝরঝরে এই পোলাও রেসিপিটা তোমার কাছে শেয়ার করছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এভাবে তোমরাও করে দেখো, খুব ঝরঝরে হবে। আর জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। জলের পরিমাণ কম বেশি হলে কিন্তু পোলাও ভালো হবে না খেতে, আর পোলাওটা ভালো না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দিব 15 মিনিট। 15 মিনিট পর আসছি। 15 মিনিট পর চলে এসেছি। 15-16 মিনিট লেগে গেছে। আমি মানে হালকা আঁচে এটাকে কিন্তু আমি রান্না করেছি। একটু জল আছে, সামান্য ঘি দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দেব কাজু, ভেজে রাখা কাজু। তোমরা চাইলে কিশমিশও দিতে পারো। কিশমিশটা আমার ছেলেরা খায় না, তার জন্য স্কিপ করলাম। তোমরা চাইলে দিতে পারো, আরও অন্যান্য ড্রাই ফ্রুটস দিতে পারো। দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। আরও ঠান্ডা হলে খুব সুন্দর ঝরঝরে হবে। আর পুরো রেসিপিটা কিন্তু লো আঁচে করতে হবে, হাই আঁচে করা যাবে না। প্রথমে 2 মিনিট জল দেওয়ার পর হাই আঁচে করে তারপরে লো আঁচে করতে হবে। কি সুন্দর, কত সুন্দর ঝরঝরে এই পোলাও রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো খুব সুন্দর হয়েছে। আমি আবার প্লেটে বেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই দেখো কত সুন্দর হয়েছে। আর দেখো প্রেস করলে কিন্তু একেবারে কাঁচা থাকছে না, হয়ে গেছে একেবারে। পোলাওটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তোমরা এইভাবে জলের মাপটা ঠিক রাখলে কিন্তু খুব সুন্দর হবে। আজকের জন্য এইটুকু, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে।